ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বিজয়ী এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান কোনোভাবেই 17 তারিখের পর হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমরা খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ এর পরে যাবে না। চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি আমরা। সাদেক, আমরা জানি গেজেট প্রকাশ হয়েছে, তো এখন সংসদ সদস্যদের শপথ আয়োজন নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? নাহিদ, আপনি কথাগুলো আসলে অনেকগুলো বলে দিয়েছেন। এর ভিতরে যে 74-এর যে 3 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের যে সাধারণত শপথ পড়িয়ে থাকেন হচ্ছে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার বাংলাদেশে আছেন, তবে স্পিকার তিনি অলরেডি পদত্যাগ করেছেন গত বছরে। এই কারণে ডেপুটি স্পিকার তিনি হচ্ছেন কারা অন্তরীণ রয়েছেন এবং তিনি আওয়ামী লীগের ভোটে নির্বাচিত ছিলেন, সেই সময় বিনা ভোটে অনেকে নির্বাচিত ছিলেন বিতর্কিত সময়ে। এই কারণে তার সভাপতিত্বে আসলে এই ধরনের শপথ তারা নিতে চাচ্ছেন না। এই জন্য আমরা যেটি জানি যে সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী এখন যে নতুন দায়িত্ব বর্তেছে সেটি হচ্ছে সিইসির প্রতি, এবং সিইসি কিন্তু সেই শপথের কার্যক্রমটি গ্রহণ করবেন বলে আমরা সর্বসম্মতিক্রমে জানতে পেরেছি। এর আগে আমরা জানতে পেরেছি যে এই উপলক্ষে আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন সংসদ সচিবালয়, সংসদ ভবন পুরোটি কিন্তু নতুনভাবে নিরাপত্তা বেষ্টনী লাগানো হচ্ছে এবং এই জায়গাটিতে যেন সাধারণের চলাচল সীমিত করা হয়। আপনি জানেন যে গত বছরে যে 12তম সংসদ সদস্য যারা ছিলেন তাদের গণঅভ্যুত্থানের পরে পালিয়ে যাওয়ার পর আমরা এখন নতুন করে দেখছি যে এই ত্রয়োদশ সংসদ সদস্যদেরকে বরণ করে নেওয়ার জন্য পুরো সংসদ সচিবালয় এখন প্রস্তুতি নিচ্ছে। একই সাথে সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী 148-এর বাধ্যবাধকতা অনুযায়ী আগামী মঙ্গলবারের মধ্যে যেই বিষয়টি আপনি যেটি বলেছেন যে প্রজ্ঞাপন জারির পরে, গেজেট নোটিফিকেশন প্রকাশ হওয়ার পরে পরবর্তী 3 দিন পরে কিন্তু তাকে শপথ পড়াতে হবে এবং সেদিকেই কিন্তু যাচ্ছেন এই সিইসি, এবং 3 দিন পরে আগামী বৃহস্পতিবারের মধ্যে এই শপথ কাজটি শেষ করতে হবে এবং তারপরে মন্ত্রিসভার গঠন হবে। মন্ত্রিসভার জন্য আপনি নিশ্চয়ই জানেন যে এর আগেও যে একটি সভা হয় এখানে ক্যাবিনেটে, এবং তার মাধ্যমে এই ত্রয়োদশ সংসদ নতুন করে তাদের সংসদ সদস্যগণ পাচ্ছে, একই সাথে ক্যাবিনেটও পাচ্ছে। তো এ ছিল সর্বশেষ অবস্থা এখানে। নাহিদ। দর্শক, আমরা জানছিলাম সংসদ সদস্যদের গেজেট এবং শপথ আয়োজনের খবর।